এমন কিছু কিছু অভ্যাস রয়েছে যেগুলো ধারাবাহিক ক্যারিয়ার সাফল্যের আভাস দেয়। এই গুণগুলো হুট করে গড়ে ওঠে না, এগুলো সচেতন সিদ্ধান্ত যেটা সফল মানুষদের অন্যদের থেকে আলাদা করে তোলে। আপনি যদি পেশাগত জীবন নিয়ে নতুন করে ভাবতে চান বা দীর্ঘদিন ধরে এক জায়গায় আটকে আছেন বলে মনে করছেন, তাহলে এই অভ্যাস আপনার পথ দেখাতে পারে। চমকপ্রদ বিষয় হলো এই অভ্যাসগুলো রেজুমে বা ডিগ্রির চেয়েও বেশি শক্তিশালী। আপনার লক্ষ্য নির্ধারণে থাকতে হবে স্পষ্টতা। অনেকে বলে ভালো চাকরি চাই বা বেতন বেশি চাই, কিন্তু যারা সফল হন তারা জানেন সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া এগুলো সম্ভব নয়। তারা ঠিক করে রাখেন 6 মাস বা 1 বছরের মধ্যে তারা কি অর্জন করবেন। শুধু স্বপ্ন দেখেন না, সেই স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট ধাপে এগিয়ে যান। আপনি নিজেকে চিনে নিতে পারলে আপনার লক্ষ্য নির্ধারণও সহজ হবে। নিজের শক্তি দুর্বলতা বুঝে ঠিক করবেন কিভাবে এগোতে হবে। যেমন শুধু বেতন বাড়াতে চাই বললেই হবে না, বরং বলা উচিত আগামী 12 মাসে নতুন একটা দক্ষতা শিখে অন্তত 10% ইনক্রিমেন্ট চাই। এভাবে চিন্তা করলে লক্ষ্য মেলে পথও খুঁজে পাওয়া যায়। আবেগ সামলানোর দক্ষতা থাকে উন্নত। শুধু কাজ জানলেই চলবে না, জানাটা কাজে লাগাতে জানাও দরকার। আর তার জন্য লাগে ইমোশনাল ইন্টেলিজেন্স, নিজের আবেগ বোঝা, তা নিয়ন্ত্রণ করা আর অন্যদের অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া। এই গুণগুলো যারা আয়ত্ত করতে পারে তারাই দল পরিচালনায় পারদর্শী হন। সমালোচনাকেও শেখার উপায় হিসেবে দেখবেন। অনেকেই সমালোচনায় চটে যায়, কিন্তু সফল মানুষেরা এসব কথাকে ভয় পায় না, বরং নিজের কাজ আরও ভালো করার জন্য উৎস খোঁজেন। কোনো সহকর্মী, সিনিয়র কিংবা জুনিয়র যেই হোক, গঠনমূলক মতামত দিলে তারা গুরুত্ব দিয়ে শোনেন। কাজ আর বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখতে হবে। দিনরাত খেটে সফল হও, এই মন্ত্রে যারা অন্ধ হয়ে থাকে অনেক সময় তারাই আগে ক্লান্ত হয়ে পড়ে। যারা দীর্ঘ মেয়াদে সফল হন তারা জানেন কবে থামতে হবে। কঠোর পরিশ্রমের পাশাপাশি নিজের শরীর আর মনকে বিশ্রাম দেওয়াটা গুরুত্বপূর্ণ। সময় মতো ঘুম, নিজের সময়, নির্দিষ্ট কাজের বাইরে নিজেকে আলাদা রাখা, এই ছোট্ট ছোট্ট চর্যাগুলোই আপনাকে আগলে রাখবে। ব্যর্থতাকে দেখবেন শেখার ধাপ হিসেবে। ক্যারিয়ারে ভুল হতেই পারে, কোনো প্রজেক্ট ব্যর্থ হলো বা আপনার আইডিয়াটা গ্রহণই করলো না কেউ, কিন্তু যারা সত্যিকারের সাফল্যের মুখ দেখে তারা এই সব মুহূর্তকে ব্যবহার করেন শেখার সুযোগ হিসেবে। সব সময় শিখতে থাকবেন, কৌতূহল ধরে রাখবেন। আপনি হয়তো বর্তমানে নিজের কাজটা দারুণভাবে করছেন, কিন্তু সময় বদলায় খুব দ্রুত, আর সাথে সাথে বদলায় কাজের ধরনও। যারা প্রতিনিয়ত নতুন কিছু শিখছেন, চাকরি বদলাতে হোক বা নতুন কিছু শিখতে, তাদের পেছনে ফেরার প্রয়োজন হয় না। আসলে পেশাগত সাফল্য অনেক সময় বাইরের দিক থেকে এলোমেলো মনে হয়, কিন্তু ভেতরে থাকে কিছু নির্দিষ্ট অভ্যাসের শক্তি, স্পষ্ট লক্ষ্য, আবেগের ভারসাম্য, ফিডব্যাক নেওয়ার মানসিকতা, পরিশ্রম আর বিশ্রামের ভারসাম্য, ভুল থেকে শেখা, আন্তরিক সম্পর্ক এবং আজীবন শেখার আগ্রহ। এই বিষয় যদি আপনি প্রতিদিনের কাজে মিশিয়ে নিতে পারেন, তাহলে সাফল্যের পথটা অনেকটাই সহজ হবে।